বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট পরিষদের ব্যানারে তাদের দাবিগুলো হলো ডিপ্লোমা ডিগ্রিধারী তাদের 10 গ্রেডে পদোন্নতি, 2013 থেকে সরকারি চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া, স্বতন্ত্র মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি পরিদপ্তর গঠন, ডিপ্লোমার পর বিএসসি ও এমএসসি কোর্স চালু এবং গ্র্যাজুয়েটদের আমাদের ডিপ্লোমাদের 10ম গ্রেড এবং গ্র্যাজুয়েটদের 9ম গ্রেড দিতে হবে। ঢাকা আইএইচটিকে একটা ইউনিভার্সিটিতে রূপান্তর করতে হবে। আমাদের এই দাবি দেওয়া যদি না মেনে নেওয়া হয় তাহলে আগামী 8/12/2024 তারিখে আমাদের সারা বাংলাদেশে 10টা থেকে 1 ঘন্টার কর্মবিরতি চলবে। 6 দফা দাবি আদায়ে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ। দাবি আদায় না হলে 8 ও 9 ডিসেম্বর সারা দেশে একযোগে 1 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দেন তারা। 10ম গ্রেডে উন্নতি করা সহ 6 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের এই মহাসমাবেশে অংশ নেন 23টি সরকারি আইএসটির শিক্ষার্থী ও সরকারি বেসরকারি হাসপাতালের পেশাজীবীরা। দুপুরে ছোট্ট ছোট্ট মিছিল নিয়ে তারা জড়ো হয়ে দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। পরে তুলে ধরেন দীর্ঘদিন ধরে শিকার হওয়া নানা বৈষম্যের কথা। আমাদের 6 দফা দাবির মধ্যে প্রধান দাবি হচ্ছে আমাদের স্বতন্ত্র পরিদপ্তর দিতে হবে। সারা ডিপ্লোমা, সিভিল এবং সকল ডিপ্লোমা 10ম গ্রেড করা হয়, কিন্তু আমাদের মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা সেক্টর সেখানে 10ম গ্রেড করা হয় না। বিক্ষোভকারী পেশাজীবীরা বলেন, নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ থাকায় টেকনোলজিস্টদের একটি বড় অংশের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পার হয়ে গেছে। দীর্ঘ প্রায় 14 বছর মেডিকেল টেকনোলজিদের নিয়োগ বন্ধ থাকায় 2013 সালে যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারা 2020 সাল পর্যন্ত এসে অধিকাংশেরই বয়স শেষ হয়ে গিয়েছে। WHO একটা রেশিও প্রকাশ করেছে যে একজন ডক্টর নিয়োগ হলে তার এগেনস্টে 5 জন টেকনোলজিস্ট দরকার। সুতরাং বাংলাদেশে আপনি দেখবেন যে 40,000 গভর্নমেন্ট ডক্টর, এর এগেনস্টে 45 2 লাখ টেকনোলজিস্ট দরকার, অথচ স্বাস্থ্য সেক্টরে অনলি 8,000 টেকনোলজিস্ট আছে। সমাবেশে এক পর্যায়ে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ সরকার মেডিকেল টেকনোলজিস্টের শিক্ষার্থীদের চাকরি না দিয়ে চিকিৎসা খাত ধ্বংস করেছে। গত 16টি বছর ধরে চিকিৎসা ব্যবস্থার এমন একটি বেহাল দশা তৈরি করেছে যাতে এদেশের প্রতিটি মানুষ একটু জ্বর সর্দি হলে ভারতে যেতে বাধ্য হয়। অতি দ্রুতই এদেশের প্রতিটি মেডিকেলে, প্রতিটি হসপিটালে এদেশের যোগ্য শিক্ষার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। 6 দফা দাবি নিয়ে রাজধানী শহীদ মিনারে মহাসমাবেশ করছে সারা দেশ থেকে আসা মেডিকেল টেকনোলজিস্টরা। ডিপ্লোমা কৃষিবিদ সহ বাংলাদেশের সকল ডিপ্লোমাধারীদেরকে, একই যোগ্যতা সম্পন্ন ডিপ্লোমাধারীদেরকে 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা করেছে, 10ম গ্রেড দিয়েছে, কিন্তু অদ্যাবধি আমাদেরকে দেয় নাই। আমরা এই মহাসমাবেশের মাধ্যমে বলতে চাই, সরকার অনতিবিলম্বে জনস্বাস্থ্য গতিশীল করার জন্য, 18 কোটি মানুষের স্বাস্থ্যসেবাকে গতিশীল করার জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এই প্রাণের দাবি, জাতীয় দাবি বাস্তবায়ন করার জন্য অতি দ্রুত ব্যবস্থা নেবেন।